আজকে এত দেরি করে আইলা কেন? আমি দেরি করে আইছি কেন? তোমার কাছে এখন আমার জবাব দিতে হইব নাকি? জবাব দিবে কেন? এমনিতেই জিগাইলাম আর কি, ভালো কথাও কন যায় না। আগে কও, আজকে মার লগে তুমি ঝগড়া করছো কেন? ও মা, আমি আবার ঝগড়া কখন করলাম? আইতে না আইতেই আমার নামে ছেলের কাছে বিচার দিছে শয়তান বুড়ি। মা বিচার দেয় নাই, পাশের বাড়ির ভাবি আমারে সব কইছে। পাড়ার সতীনেরা আমার পিছনে উঠা পড়া লাগছে, কেরা কইছে তাই কও, ওর চুলের মুঠি আমি ছিঁড়মু। কারো চুলের মুঠে ছিঁড়তে হইব না। তুমি যদি আর কোনোদিন মার লগে খারাপ ব্যবহার করছো না, তোমার খবর আছে। আমি শুধু তোমার লগে খারাপ ব্যবহার করি, তোমার মা যে দিন রাত আমার উপর অত্যাচার করে তখন তো তুমি কিছু কও না, আর আমি কিছু কইতে গেলেই দোষ। মা মুরব্বী মানুষ, রাগের মাথায় দুই চারটা কথা কইতেই পারে, তাই বলে মার লগে তুমি ঝগড়া করবা নাকি? শ্বশুর শাশুড়ির জন্য এত করি তাও নাম পাই না, এজন্যই তো মানুষ কয় গো শ্বশুর শাশুড়ির জন্য যতই করো দিন শেষে দেখবা শাশুড়ির কাছে পাশের বাড়ির বউটাই ভালো। আমি যে এত করি তবু এই সংসারে কোনোদিন নাম পাইলাম না, খালি আমারই দোষ আমারই দোষ। দোষ তোমারই হইব, তুমি এই বাড়ির বউ না। খবরদার আর কোনোদিন মার লগে বেয়াদবি করতে পারবা না। আম্মা যদি আমারে সারাদিন খোঁচায় খোঁচায় কথা কয় আমিও ছাড় দেবো না। কি কইলা তুমি? মার লগে ঝগড়া করবা? যদি ভালোভাবে এই বাড়ি থাকতে পারো তাইলে থাকবা, নাইলে বাপের বাড়ি চলে যাবা। আমি ঝগড়াঝাটি এই সংসারে দেখতে পারুম না। কি কইলা তুমি? আমারে বাপের বাড়ি চলে যেতে কইলা? চলেই যামু, থাকমু না এই সংসারে। এই সংসারে আইসা আমি কি পাইছি? না পাইছি সোনা দানা, না পাইছি সুখ শান্তি। এই সংসারে থাইকে আমি কি করমু? আমার সংসারে তুমি কিচ্ছু পাও নাই? না পাই নাই। তুমি আমারে বিয়ের পর থেকে কি দিছো? মানুষ মাসে মাসে সোনা দানা কত কিছু বইরে গিফট করে, আর তুমি এখন পর্যন্ত আমার কানের একজোড়া রিংও বানাই দিতে পারো নাই। তুমি এমন করে কইতে পারলা আমি তোমার বিয়ের পরে কিছু দেই নাই? সেদিনই না এক জোড়া চুরি এনে দিলাম। তোমার পয়সা মার্কা চুরি হাতে দেয় কেনা? এখনকার যুগে অমন চুরি কেউ হাতে দেয় নাকি? আমার যেমন সামর্থ্য অমনই তো জিনিস এনে দিমো আমি। আমার কি লাখ লাখ টাকা আছে যে তোমারে দামি দামি জিনিস কিনা দিমো? আমি জানি এ জীবনে তুমি আর আমারে কিছু দিতে পারবা না, অতএব এই সংসারে আমি থাকবো না। আজকেই চলে যাবো আমার বাপের বাড়ি। আমি দেখে এখনো তোমার সংসার করে খাইতাছি, অন্য কেউ হইলে সেই কবেই চলে যাইতো। তোমারে যাইতে মানা করছে কেডা? যাও না, তোমার সাথে প্রত্যেক দিন ঝগড়া করতে আমারও ভাল লাগে না। তোমার মতো পুরুষের বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। থাকো, গেলাম আমি। তুমি কি সত্যি সত্যি চলে যাইতেছো? তা নয় তো কি, তুমি থাকো তোমার মায়ের নিয়ে, আমি গেলাম আমার বাপের বাড়ি। এই শোনো, রাগের মাথায় যাইও না, মানুষে খারাপ কইবো। মানছে খারাপ কইবো দেখেই তো এতদিন যাই নাই। তোমরা মা ছেলে মিলে আমারে জ্বালাবা, আমি খালি সারা জীবন সহ্যই করবো আর না। আরে ভাবি, আপনা করে কি হয়েছে? সেই কখন থেকে আপনারা চিল্লাচিল্লি করতেছেন? দুঃখের কথা আর কি কমু ভাবি, আমার শাশুড়ি প্রত্যেক দিন আমারে খোঁচায় খোঁচায় কথা কয়, আর আমি যদি কিছু কইতে যাই উল্টা আমারই দোষ হয়। সকালে বেগুনের তরকারির মধ্যে লবণ কম হয়েছে, আর আমার শাশুড়ি গুষ্টি তুলে কথা কইতাছে আমার বাপ মায়ে নাকি আমারে কিছু শিখায় নাই। আমি শুধু কইছি আমার হাতের তরকারি তো আপনার কাছে ভালো লাগে না, তাহলে আপনি নিজে রান্না করে খাইলেই পারেন। এটাই আমার দোষ হয়ে গেছে। আপনার ভাই অফিস থেকে আইসাই আমার সাথে ঝগড়া শুরু করছে, আমি বলে আম্মার লগে খারাপ ব্যবহার করছি। তরকারিতে লবণ কম বেশি হইতেই পারে, উনি যে আমার গুষ্টি তুলে কথা কইতাছিল ওনার কি ভুল হয় নাই? আর বললেন না ভাবি, আমার শাশুড়ি দুনিয়ার মিথ্যা কথা কয়। মিথ্যা কথা বলেই তো ছেলেরে বশ করে রাখছে। যেই মুখ দিয়ে মিথ্যা কথা কয় ওই মুখে জানি আল্লাহ পোকা ফালায়, আর যেই হাত দিয়ে আমারে মারে সেই হাত জানি নুলা হয়। আল্লাহ তুমি বিচার করো, ওই বুড়ির উপরে ঠাটা পড়ে না কেন? প্রত্যেক দিন আমার শাশুড়ির জন্য অশান্তি হয়। দুনিয়ার এত মানুষ মরে, ওই বুড়ি মরে না কেন? নাউজুবিল্লাহ ভাবি, আপনি রাগের মাথায় এইসব কি কইতাছেন? ভাবি, নারী করে জান্নাতে যাওয়া সহজ, তবে বেশিরভাগ নারীরাই হবো জাহান্নামী। কারণ কি জানেন? কি কারণ ভাবি? 1 নম্বরে হইতাছে স্বামীর উপরে না শুকরিয়া আদায় করা, 2 নম্বরে হইতাছে বদদোয়া দেওয়া। আপনি যে আপনার শাশুড়িরে বদদোয়া দিতেছেন এটা একদমই ঠিক না। আপনার শাশুড়ি যতই ভুল করুক তার বিচার আল্লাহ করব, আপনি কেন বদদোয়া দিতে যাবেন? আমার ঘরে মহিলা ঘরে বদ অভ্যাস, সামান্য কিছু হইলেই মানুষের বদদোয়া দেই। আপনি বদদোয়া দিয়ে নিজের ক্ষতি নিজেই করতেছেন। যে ব্যক্তি কথায় কথায় মানুষের বদদোয়া দেয় সে কোনোদিন জান্নাতে যাইতে পারবো না। তাই নাকি ভাবি? আমার তো অনেক বড় ভুল হয়ে গেল, আল্লাহ তুমি আমারে মাফ করো। আর শুনেন ভাবি, যে ব্যক্তি স্বামীর প্রতি না শুকরিয়া আদায় করে সেও কোনোদিন জান্নাতে যাইতে পারবো না। আমার ঘরে মহিলা ঘরে অভ্যাস, কথায় কথায় স্বামীরে কই তোমার সংসারে আমি কি পাইছি, তুমি আমারে কি দিছো? তোমার কাছে বিয়ে হয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। এই সমস্ত কথাই হইতেছে স্বামীর প্রতি না শুকরিয়া। যে মহিলা তার স্বামীর এই সমস্ত কথা কয় সে কোনোদিন জান্নাতে যাইতে পারবো না। মানুষের কথায় কথায় বদদোয়া দেন যাইবো না, গীবত করন যাইবো না, বুঝলেন? আমরা মহিলারা এই কাজগুলা খুব পারি, আর এই ছোট ছোট কারণগুলোর জন্যই বেশিরভাগ নারী জাহান্নামী।
স্বামীর যা আছে যেইটুকু আছে ওইটুকুতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হইব। বর্তমানে বেশিরভাগ নারীরা স্বামীর ইনকামের প্রতি খুশি না, এই জন্যই তো সংসারে এত ঝামেলা। স্বামীর প্রতি না শুকরিয়া আর মানুষের বদদোয়া দেওয়ার কারণেই বেশিরভাগ নারীরা যাব জাহান্নামে। আমি বুঝবার পাইছি ভাবি, এই সমস্ত কথা স্বামীর আর কখনোই বলবো না। আপনার আর কি কমু ভাবি, খালি আমি ভালো হইলে কি আর হব? আপনার ভাই তো সবসময় আমার সাথে রাগ দেখায়। আজকে কি হয়েছে জানেন ভাবি? অফিস থেকে যখন আইলো আমি জিজ্ঞাসা করলাম, তুমি আজকে এত দেরি করে আইলা কেন? আপনার ভাই বইলে উঠলো, দেরি করে আইছি কেন তোমার কাছে জবাব দিতে হইব? এমন কথা শুনলেই তো মেজাজ গরম হয়ে যায়। আমি ওর স্ত্রী, আমি কি এই কথাটা জিজ্ঞাসা করতে পারি না? কথায় কথায় যদি এমন করে মেজাজ দেখায়, কান্না রাগ উঠে আপনি কোন? আপনার কথায় যুক্তি আছে ভাবি, শুধু আপনি ভালো হইলে তো সংসার ভালো হইব না, সবারই ভালো হইতে হইব। শোনো আলমগীর ভাই, তোমারে বলতাছি, তুমি ভাবির লগে সবসময় খারাপ ব্যবহার করো না। কাজের থেকে সেই যদি বাড়িতে উল্টাপাল্টা কথা শুনি, আমার তো মেজাজ গরম হয়ে যায়। শোনো, মহিলা মানুষও বাড়িতে অনেক কাজ করে, রান্না বান্না করে, সন্তানের দিকে দেখাশোনা করে, সংসার দেখাশোনা করে, কত কাজ। একজনে যদি একটু রাগ হয় আরেকজন একটু চুপ থাকবা, তাইলেই তো হয়। তা না করে দুইজনে যদি খেই খেই করো তাইলে কেমন হবো কও? কাজের থেকে আইসাই তোমার বউয়ের সালাম দিবা, কেমন আছো জিজ্ঞাসা করবা। ভাবি আপনারাও কইতাছি, ভাই আসলে সালাম দিবেন, হাসি মুখে কথা কইবেন, তাইলে তো মহাব্বত বাড়বো। সালাম কালাম না দিয়ে ঘরে ঢুকেই যদি দুইজনে খেই খেই করতে থাকেন তাইলে কি আর হইব? একজন রাগ হইলে আরেকজন একটু চুপ থাকতে হইব। শোনো ভাই, তোমারে কইতাছি, সবসময় বউয়ের লগে খারাপ ব্যবহার কইরো না। কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, কারণ স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবা না। মায়ের কথা শুনে বউয়ের লগে খারাপ ব্যবহার করলে কি চলবো? সত্য মিথ্যা যাচাই করা তারপরে বিচার করবা। মায়ের পায়ের নিচে বেহেশত, তবে স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া যে তুমি জান্নাতে যাইতে পারবা না সেটা কি ভুলে গেলে চলবো? মায়ের ভুল হইলে মায়েরে বুঝায় কবা, আর স্ত্রীর ভুল হইলে স্ত্রীরে শাসন করবা। শুধু এক পক্ষে কথা কইলে কি আর চলবো? এখন থেকে ন্যায় অন্যায় দেখে কথা কবা, তাইলেই আর সংসারে এত ঝামেলা হইব না। একটা কথা মনে রাখবা, মায়েরে মাথায় রাখবা, বউয়েরে বুকে রাখবা, তাইলে কেউ আর কষ্ট পাইব না। জান্নাত যদি পাইতে চাও, মায়েরও দরকার আছে, বউয়েরও দরকার আছে, কারে বাদ দিবা? তাই সমান সমান দুইজনেরই ভালোবাসবা। ভাবি, আমি বুঝবার পাইছি, মায়ের কথা শুনে সবসময় খালি আমি বইয়েরই বকাঝকা করি। আমি এখন বুঝতাছি বইয়ের লগে সবসময় এমন খারাপ ব্যবহার করা ঠিক না। মায়ের পায়ের নিচে জান্নাত, তবে বইয়ের ভালো সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবো না, কথাটা আমার মনেই আসিল না। ভাবি থাকেন জায়গা, আপনারা ঝগড়াঝাটি করেন না। আচ্ছা ভাবি যান, আবার আইসেন, আপনার কাছে অনেক কিছুই শিখলাম। ও বউ, তুমি রাগ করে বাপের বাড়ি যাইও না, আমি আর তোমার লগে কোনোদিন খারাপ ব্যবহার করবো না। কথাটা যদি তুমি মন থেকে কও তাইলে আর আমি বাপের বাড়ি যাবো না। কথা আমি মন থেকেই কইতাছি, ঝগড়া আমি তোমার সাথে যতই করি, ভালো কিন্তু আমি তোমারই বাসি। তুমি কি মনে করছো আমি বাসি না? মাথা গরম হয়ে যায় তখন তোমারে উল্টাপাল্টা কথা কই। আজ থেকে তোমার লগে আর ঝগড়াঝাটি করবো না। মার বয়স হয়ে গেছে, মা যদি রাগের মাথায় তোমারে কিছু বলে তুমি আবার উত্তর করো না। আচ্ছা ঠিক আছে, আমি আর আম্মার লগে খারাপ ব্যবহার করবো না, তোমারে আমি কথা দিলাম। আমার লক্ষ্মী বউ, তোমারে নিয়ে আজকে কোথাও ঘুরতে যাবো, যাবা? জামু। আম্মা কেন একলা বাড়িতে থাকো, আম্মারেও নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, বিকালে তাহলে সবাই মিলে ঘুরতে যাবো, কেমন? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।